ইচ্ছা করে না Everyone, Assalamualaikum. কি ভাই Welcome to the English School, and this is class 1 to batch 1. And here is your Anthony. Everyone, how are you today? I am fine. I'm fine. How are you, miss? Alhamdulillah, I'm also fine. Okay, so I'm going to start sharing this screen, this week for to come. And today we're going to start our class with the writing practice. আমরা হচ্ছে একটা writing exercise বলতে পারো, যেটা ক্লাসটা স্টার্ট করবো। So I'm going to give you the instruction first. The instruction গুলো ভালো মতো কি শুনবে, যাতে কি করতে হবে সেটা খুব ভালো মতো বুঝতে পারো। Okay, can you start? Can you see the screen? বাচ্চারা? Yes, miss. Okay. So this is our today's very first topic. As I have already mentioned that you are going to do a writing exercise today. So এটা হচ্ছে একদম নতুন একটা টপিক, যেটা এর আগে আমরা প্র্যাকটিস করিনি। So from today we're going to start this new topic or new exercise. And you can see there is a small passage at the beginning of this page. একদম উপরে ছোট্ট অল্প একটু প্যাসেজ দেওয়া আছে, এবং এই প্যাসেজের উপরে ভিত্তি করে আমরা হচ্ছে বাকি রাইটিং প্র্যাকটিস কমপ্লিট করবো। এখন রাইটিং এ তোমাদের কি করতে হয়? ইউ হ্যাভ টু রাইট। তোমরা হচ্ছে তোমাদের নলেজ অফ ইংলিশ এটা ইউজ করে, প্লাস হচ্ছে তোমাদের আশেপাশের যা সম্পর্কে আইডিয়া সেগুলো ইউজ করে ইউ হ্যাভ টু কমপ্লিট দিস রাইটিং। তোমরা আসলে কি বুঝতে পারছো এই দেখা দিয়ে অথবা উপরের প্যাসেজটা দিয়ে। আমি তোমাদের সবার জন্য প্রথম প্যাসেজটা পড়ছি। I was standing in front of the cave's entrance. তার মানে আমি হচ্ছে একটা কেভ হচ্ছে কি গুহা, গুহার প্রবেশ পথে দাঁড়িয়েছিলাম। এন্ট্রান্স মানে হচ্ছে তোমার প্রবেশ পথ, যেটা দিয়ে আমরা প্রবেশ করি বা ঢুকি কোনো জায়গায়। Around the cave, কেভের চারদিকে তোমার there were 7 different signs warning people to keep out. এবং আমি যে কেভের প্রবেশ পথে গেলাম, যাওয়ার পর আমি কি দেখতে পাচ্ছি যে কেভের চারদিক দিয়ে তোমার 7টা ডিফারেন্ট বিভিন্ন সাইন দেওয়া আছে, এবং এই সাইন গুলোকে কি করা হচ্ছে? ওয়ার্নিং পিপল টু কিপ আউট। মানুষ কিন্তু তোমার ওয়ার্ন করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে যাতে কেউ কেভের ভিতরে না ঢুকে। কিপ আউট মানে হচ্ছে দূরত্ব বজায় রাখতে বলছে। I wondered what could be in there. তখন আমি চিন্তা করছি বা আমার একটু অবাক লাগছে যে কেভের ভিতরে কি হতে পারে, তার জন্য এত এত ওয়ার্নিং। I had a flashlight. এবং আমার কাছে একটা ফ্ল্যাশ লাইট ছিল। So, তো এই হচ্ছে আমাদের ইনকমপ্লিট একটা স্টোরি বলতে পারো। তো এই স্টোরিটার উপর বেস করে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে 7টা সাইন দেওয়া আছে, যেটা আমরা প্যাসেজে পেয়েছি। ডিফারেন্ট সাইন্স আছে, এবং এই সাইন গুলোকে তোমাদের এখন কি করতে হবে? এক্সপ্লেইন করতে হবে যে এগুলো দিয়ে কি বুঝাচ্ছে। এবং প্রত্যেকটা সাইনের জন্য তোমরা 2টা ইংলিশ সেন্টেন্স ইউজ করবে, মিনিমাম মিনিমাম 2টা সেন্টেন্স ইউজ করবে যে কিপ আউট দিয়ে কি বুঝছো তোমরা, ঠিক আছে? তারপর ডেঞ্জার দিয়ে কি বোঝা যায় সেটা 2টা ইংলিশ সেন্টেন্সে এক্সপ্লেইন করবে। তোমরা চাইলে আরো বেশি দিতে পারো, বাট মিনিমাম হচ্ছে 2 সেন্টেন্সেস। স্টে ওয়ে, এটার মিনিং কি হতে পারে? দেন বি ওয়্যার, এটা দিয়ে কি বোঝাচ্ছে? আর ইউ ক্রেজি, এটা দিয়ে কি বোঝায়? আই ওয়ার্নড ইউ, হাউ অ্যাবাউট দিস ওয়ান? এন্ড লাস্টলি, আই উড নট গো ইন দেয়ার। তার মানে তোমাদের এই যে ছোট ছোট কয়েকটা সাইন দেওয়া আছে, এই সাইন গুলোর কি করতে হবে? এক্সপ্লেনেশন দিতে হবে। হাউ? উইথ 2 ইংলিশ সেন্টেন্সেস। এবং এটা তুমি এই থেকে সাহায্য নিতে পারো, উপরে যে প্যাসেজ আছে সেখান থেকে সাহায্য নিতে পারো, অথবা তুমি তোমার ইমাজিনেশন কাজে লাগাতে পারো যে কেভের ভিতরে এগুলো এগুলো আছে যার কারণে এই জিনিসগুলো সাইনে পড়েছে। ঠিক আছে, ইট ডিপেন্ডস অন ফুললি ইউ, ইটস আনটিল ইউ যে তুমি কি ইমাজিন করছো কেভের মধ্যে কি হতে পারে, যার কারণে এই সাইন গুলো দেওয়া আছে। আমি বুঝতে পেরেছি? হোয়াট ইজ ইউর ওয়ার্ক? সবার কাছে ক্লিয়ার হয়েছে? না হলে মিস কনফার্ম বলবেন, আমি না বুঝতে পারিনি। ওকে, তো সে এখনো বুঝতে পারেনি। হাউ অ্যাবাউট আদার্স? আয়শা, টার্ন অন দ্য ক্যামেরা।
মিস আমার ক্যামেরার সমস্যা। ক্যামেরার প্রবলেম আসে, আমরা অন্য একটা ডিভাইসে জয়েন হওয়ার ট্রাই করবো। That I can see as it's an online class, আমাদের ক্যামেরা অন রাখাটা ম্যান্ডেটরি। আচ্ছা, তোষার হচ্ছে বুঝতে প্রবলেম হচ্ছে, প্রমি বুঝতে পেরেছো কি করতে হবে? প্রমির কথা শোনা যাচ্ছে না। How about Rumaisa? Rumaisa, you understood the work or worksheet, what you need to do here? Yes, miss. Okay, how about Aisha? Aisha, বুঝতে প্রবলেম হচ্ছে? No, miss. আচ্ছা, তাহলে আমি তোর সাথে আরেকবার একটু বলি, আর বাকিরা যারা already বুঝতে পেরেছো what you need to do, start writing and you are going to get 14 minutes। যেহেতু এখানে 7টা সাইন আছে, আমি তোমাকে পার সাইনের জন্য 2 মিনিট করে টাইম দিচ্ছি, ঠিক আছে? নাও তোষা, তোষা হচ্ছে বুঝতে পারিনি যে আমি কি কাজ দিয়েছি। প্রথমত এখানে একটা ছোট্ট প্যাসেজ আছে, তাই না? কেভটা নিয়ে প্যাসেজ, যে কেভের সামনে আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু দাঁড়ানোর পর আমি দেখতে পাই সেখানে 7টা ডিফারেন্ট ডিফারেন্ট সাইন দেওয়া আছে, মানে কত ওয়ার্ন করছে যে তুমি ভিতরে যেতে পারবে না। এবং কেন ওয়ার্ন করছে এটা নিয়ে আমি একটু অবাক হচ্ছিলাম যে কি এমন আছে যার জন্য আমি অ্যালাউ করছে না। ক্যামেরা অফ করা তাহলে কেন এমনি তোষা, বকা দিত। আর ইউ লিসেনিং? Miss. মনোযোগ দেন। এন্ড ওয়্যার ইজ ইওর ক্যামেরা? অন্ধকার কেন? ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের প্যাসেজ সম্পর্কে গেল। এখন এই প্যাসেজের উপর ডিপেন্ড করে তোমাদের কি করতে হবে, এই 7টা সাইনকে এক্সপ্লেইন করতে হবে যে কিপ আউট দিয়ে কি বোঝায়। এখন এই কিপ আউট বোঝানোর জন্য তুমি বলতে পারো যে কেবের ভিতরে হয়তো ডেঞ্জারাস কোনো সিন আছে, যার কারণে আমাকে বলছে কেবের ভিতরে ঢুকতে না। কিপ আউট মানে কি? দূরত্ব বজায় রাখো। তারপর কি আছে? ডেঞ্জার। ডেঞ্জারের বাংলা কি? ডেঞ্জার অর্থ কি দোষা? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেঞ্জার? বিপজ্জনক। বিপজ্জনক। তাহলে এই বিপজ্জনক বোঝানোর জন্য তুমি দুইটা ইংলিশ সেন্টেন্স নিয়ে আসবে এই কেভের উপর ভিত্তি করে, ঠিক আছে? সেম গোস ফর স্টে অ্যাওয়ে, বিওয়্যার, আর ইউ ক্রেজি, আই ওয়ার্নড ইউ, আই উড নট গো ইন দেয়ার। বাকি সাইনগুলো সেম ভাবে এক্সপ্লেইন করবে। কয়টা? দুইটা ইংলিশ সেন্টেন্স ইউজ করে, তুমি চাইলে আরো বেশি ইউজ করতে পারো, ইটস ইওর উইশ, তোমার ইচ্ছা। এবং এটা তুমি এক্সপ্লেইন করার জন্য একদম টোটালি এটার উপর ডিপেন্ড করতে পারো, যে উপরে কেক সম্পর্কে যা তো দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে আমি বললাম। অথবা তুমি তোমার ইমাজিনেশন কাজে লাগাতে পারো। হাউ? যে কেভের ভিতরে কি আছে আমি ইমাজিন করে দিচ্ছি, এগুলো আছে যার কারণে আমাকে এই 7টা সাইন দিয়েছে। ওকে, প্রশ্ন নাও ক্লিয়ার? Yes, miss. Okay, great. Now start writing everyone. সবাই আমরা সুন্দর করে লিখবো। মাত্র 2টা করে সেন্টেন্স লিখতে দিয়েছি, তাহলে 2টা সেন্টেন্স যেন রিলেটেড হয়। Miss, may I go to the washroom? You can. নো, প্রমি কেক স্টোরি লিখবে না। এই কেক স্টোরিটার উপর ডিপেন্ড করে তুমি এই 7টা সাইনের মিনিং লিখবে, এক্সপ্লেইন করবে, ঠিক আছে? যে কিপ আউট দিয়ে কি বোঝাচ্ছে, কেন কিপ আউট বলছে। তোমরা হচ্ছে বেসিক্যালি দুইটা অ্যান্সার করবে, একটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই কিপ আউট, হোয়াট ডু ইউ মিন বাই ডেঞ্জার, এটা একটা লাইন লিখতে পারো, এন্ড ওয়াই ইটস
অন দ্য সাইন, এবং এইটা কেন লেখা আছে সাইনের উপর। ওকে, এই দুইটা কোশ্চেনের অ্যান্সার করো, তাহলে দেখবি ইজি হয়ে গিয়েছে। মিস বাংলা মিনিং নো, ইংলিশ সেন্টেন্স লিখবে দুইটা। মিস এটা কি এক্সাম্পল? ওয়েট আয়শা, লেট মি ফিনিশ। মিস আগে এটা ঠিক করে নিই, তারপর আমি তোমাদের বলছি। ওকে, যদি এখনো তোমাদের বুঝতে প্রবলেম হয়ে থাকে, লেটস ফোকাস অন দ্য স্ক্রিন। মিস হচ্ছে তোমাদের জন্য একটা করে দিয়েছি যে কিভাবে লিখতে পারো। দেখো, প্রথমটা হচ্ছে মিস করে দিয়েছি। তাহলে প্রথম যেই আমাদের সাইনটা আছে সেটা হচ্ছে কিপ আউট। কিপ আউটের এমনি বাংলা আমরা কি জানি, যে দূরত্ব বজায় রাখুন। কিপ আউট মানে কি বোঝায়? দূরত্ব বজায় রাখুন। তাহলে এইটার দ্বারা আমরা ইংলিশে আরো কিভাবে এক্সপ্লেইন করতে পারি। তাহলে প্রথম যে লাইনটা মিস লিখেছে সেটা হচ্ছে পিপল কান্ট এন্টার ইনটু দ্য কেভ। এই সাইন দিয়ে একটা কি বোঝাতে পারি, যে মানুষ এই কেভের ভিতরে ঢুকতে পারবে না।
অথবা এভাবেও লিখতে পারি, ইটস নট অ্যালাউড টু এন্টার ইনটু দ্য কেভ। তোমার কেভে ঢুকা অ্যালাউ না, কেউ তোমাকে অ্যালাউ করবে না সেখানে ঢুকে, এর জন্য কিপ আউট সাইন দেওয়া আছে। তারপর আমি কি আরেকটা সেকেন্ড লাইন লিখেছি, দ্য সাইন ইজ আস্কিং এভরিওয়ান টু হ্যাভ দেয়ার ডিসট্যান্স ফ্রম দ্য কেভ। এই সাইনটা দিয়ে সবাইকে তোমার বলা হচ্ছে যে যার যার দূরত্ব বজায় রাখুন, কেভ থেকে যার যার দূরত্ব বজায় রাখুন। এখন এই যে এক্সাম্পল দিয়েছি না, অথবা ফার্স্ট যেটা তোমাদের করে দিয়েছি আমি, এটার উপর ডিপেন্ড করে বাকিগুলো তোমরা লিখো কিভাবে লিখতে হবে। তার মানে তোমার হচ্ছে দুইটা অথবা তিনটা কিংবা এই একটা ওয়ার্ডকে এক্সপ্লেইন করতে হবে, দুইটা সেন্টেন্স, দ্যাটস ইট, এটাই হচ্ছে কাজ।
Hi, Samia. Miss, Yes. বলেন। Miss, river মানে কি? Beware মানে হচ্ছে সাবধান। And Miss, I would to go in there. Okay, I would not go in there. আমি সেখানে যেতাম না। যদি আমি তোমার জায়গায় হতাম তাহলে আমি যেতাম। এটার মেইন মিনিং হচ্ছে এটা। Okay, Miss. ওকে, হ্যালো সামিয়া। Assalamu alaikum, Miss. ওয়ালাইকুম সালাম। সামিয়া মেবি অনেকদিন পর ক্লাস জয়েন হয়েছে, আফটার 3 to 4 ক্লাসেস, তাই না? Yes, Miss. Okay, why you were absent for this long period of time? Absent কেন ছিলেন? সামিয়া, why you were absent? Absent কেন ছিলে? Miss, আমি অসুস্থ ছিলাম। Oh, so you are okay now? এখন সুস্থ আছো? Yes, Miss. কি হয়েছিল? জ্বর এসেছিল? Yes. আচ্ছা, ফিয়ামানিল্লাহ, এখন সুস্থ আছে, একে আলহামদুলিল্লাহ। অলরাইট, সমস্যা নেই, আমরা ক্লাস মিস দিয়েছি, রেকর্ডিং দেখলে আমাদের সব ক্লাস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? টেনশনের কিছু নেই। তাহলে এখন হচ্ছে আমি যে কাজটা দিয়েছি সবাইকে সেটা একটু তোমাকে এক্সপ্লেইন করি। আমরা হচ্ছে একটা রাইটিং এক্সারসাইজ করছি, তার মানে তোমার হচ্ছে ইংলিশে কিভাবে রাইটিং প্র্যাকটিস করছো সেটারই একটা এক্সাম্পল আজকে আমরা দেখছি। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি, দ্য কেক, গুহা নিয়ে হচ্ছে ছোট্ট একটা করে প্যারাগ্রাফ বা প্যাসেজের মতো দেওয়া আছে। কি দেওয়া আছে? আই ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য কেভ এন্ট্রান্স। আমি হচ্ছে একটা গুহার প্রবেশ পথে দাঁড়িয়ে ছিলাম। অ্যারাউন্ড দ্য কেভ দেয়ার ওয়্যার 7 ডিফারেন্ট সাইন্স ওয়ার্নিং পিপল টু কিপ আউট। এই যে আমি গুহার আশেপাশে দাঁড়িয়েছিলাম, দাঁড়ায় থাকা অবস্থা আমি কি দেখলাম, যে গুহার চারপাশে তোমার বিভিন্ন রকমের সাইন দেওয়া আছে, 7টা সাইন দেওয়া আছে, এবং সবগুলো সাইন দিয়ে বোঝাচ্ছে যে ভিতরে ঢুকা যাবে না বা ভিতরে ঢুকা নিষেধ, এরকম টাইপের সাইন দেওয়া আছে। তো যার কারণে আই ওয়ান্ডার্ড হোয়াট কুড বি ইন